আসসালামু আলাইকুম। পলিস কিচেন থেকে পলি বলছি। আপু এবং ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করতে যাচ্ছি গইন্না মাছের শুটকি। গইন্না মাছের শুটকিটা আমি কিভাবে রান্না করি সেটা আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করব। আমি গইন্না শুটকিটা প্রথমে আগুনে পোড়ায় নিয়েছি। আগুনে পোড়ায় নিলে কি হয়, শুটকিটা ভালো একটা গ্রান আসে, দেখতেও ভালো হয়। পেঁয়াজ ছোট ছোট করে কেটে আমি গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমি এগুলা ভালো করে সুন্দর করে অনেক ছোট ছোট ভেজে নেব। আঁশটাগুলা ভেজে নিয়ে আমি এটার মাঝে এটা আমি মাঝখানে সবসময় জানি সুন্দর করে। আর আমি এখানে যে কড়াইতে তেল দিয়েছি, আগে দেওয়ার পর আমি কি হয় 10 মিনিটের মতো তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়েছি দুটো, কাঁচামরিচ, রসুন ভালো করে পেঁয়াজ কষাবো। এই তো সব একসাথে দেব। পেঁয়াজ রসুনগুলো কষানো হলে কাঁচামরিচ হয়ে গেছে, রসুনগুলো আর আমার এখন আমি যদি কোনো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। উল্টতে হয়। আর এটা আমি ঝাল করব, তাই আমাকে যে রেগুলার মশলাগুলো সেগুলো দিয়ে দিব। আমি নতুন, তাই এখন আমি যদি আপনারা আমাকে উৎসাহ দেন তাহলে তাই আমি আমার কাজ করতে বা আপনাদের সাথে ভিডিওর সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে ভাজা হওয়ার জন্য। আর আমি আদা রসুন দেব। রান্নাটা আমার মতো করে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ভাবে রান্না করে এবং জিরার গুঁড়া কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবগুলো একসাথে মিক্সড করে সেটাও আমাকে বলতে পারেন। আমি এভাবে রান্না করে ভাজা করে নিব। আর ভাজা করে নেওয়ার সবগুলো ভালো করে ভাজা হলে আমি দিয়ে দেব। আর কাঁঠাল বিচি এবং আলু, আমার কেমন কাঁঠাল বিচি আলু এগুলো সব আমাকে বলতে পারেন, একসাথে মিক্সড করে। আর এখানে আমি এই যে অল্প পানি, সব শুটকি একসাথে অল্প পানিটা দেওয়া হইলে আমার এখানে আমি অল্প শুটকিটা কেমন হবে সেটা আবার আমাকে কমেন্টের মাধ্যমে আপু ভাইয়া, আমি সবসময় গরম পানি দিই, তাই গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখন কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আর গইন্না শুটকি মাছটা অবশ্য অনেক মজা খেতে। আর অনেকে শুটকি পছন্দ করে না, এমন মানুষ খুব কমই আছে। আর আমি এখন এই যে রান্না করছি। আর শুটকিটা খুব লবণীয়, আমার শুটকিটা হয়ে আসছে। এই তো আমার শুটকিটা হয়ে আসছে, ভালো থাকুন। আর শুটকিটা কেমন হয়েছে সেটা কাঁঠাল বিচি দিয়ে জানাবেন। আর এটা